আসসালামু আলাইকুম সবাইকে, তিথিন রাশিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা আমার থাম্বনেলটা দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন যে আজকে আমি কি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন আপনাদের সাথে নিয়ে এই টপিকটা শুরু করা যাক। আপনারা অনেকেই আছেন যারা রাশিয়াতে পড়তে আসতে ইচ্ছুক এবং সবারই একটা কমন প্রশ্ন থাকে যে রাশিয়াতে আসার জন্য তাদের কেমন একটা বাজেট রাখা প্রয়োজন। আসলে রাশিয়াতে এক এক সিটির টিউশন ফিস এক এক রকম হয়ে থাকে, কিন্তু বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সবারই একটা কমন চয়েস থাকে যে তারা ল্যাঙ্গুয়েজ কোর্সটা মস্কো কিংবা সেন্ট পিটারবার্গে করবে। তো আসলে সিটি ভেদে টিউশন ফিস ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যেমন মস্কো, সেন্ট পিটারবার্গ, কাজান এগুলো হচ্ছে বড় বড় শহর যেখানে টিউশন ফিসটা আপনার একটু তুলনামূলক আদার সিটি থেকে বেশি হয়ে থাকে। আপনাদেরকে মিনিমাম 5 থেকে 6 লাখ টাকা একটা বাজেট রাখতে হবে এবং আদার্স আরও যে বাইরের সিটিগুলো আছে যেমন ভর্নেস, রিয়াজান্স, লিপিক্স, রস্তভ এগুলোর জন্য আপনাদেরকে মিনিমাম 4.5 লাখ থেকে 5 লাখ টাকার একটা বাজেট রাখলেই হবে। আপনারা সকলেই জানেন যে রাশিয়াতে আসতে হলে আপনাদেরকে সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্সে আসতে হবে, যেটাকে রাশিয়ান ভাষায় বলে পাতফা। আর আপনাদের এই 1 বছরের টিউশন ফিসের মধ্যে আপনাদের হেলথ ইন্স্যুরেন্স, মেডিকেল, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট, আপনাদের ভিসা এক্সটেনশন, আপনাদের ডরমিটরি ফিস যাবতীয় ইনক্লুড করা থাকবে। রাশিয়াতে কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা পেমেন্ট নিয়ে থাকে, যেমন হচ্ছে ইনভাইটেশন ইস্যুর জন্য। কিন্তু রাশিয়াতে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ভিসা হওয়ার পরে স্টুডেন্ট এখানে এসে নিজ হাতে টাকা পেমেন্ট করে। আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ভিসা হওয়ার পর রাশিয়াতে এসে তারপর ইউনিভার্সিটিকে টাকা পেমেন্ট করেন এবং আপনাদের 1 বছরের টিউশন ফিসেরও বাইরে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা আসার সময় অবশ্যই আপনাদের সাথে কিছু হ্যান্ড ক্যাশ নিয়ে আসবেন। কেননা আপনাদের এখানে আসার সাথে সাথে আমি বলবো না জব করতে, 1 মাস হয়তো বা পর আপনারা যদি জব করেন এটা সবচেয়ে ভালো হয়। আর হচ্ছে আপনারা এখানে আসার পরে কিছু কিছু খরচ আছে, যেমন আপনারা হয়তো বা কিছু কেনাকাটা করতে পারেন। তো সেই জন্যই বলছি আপনারা আসার সময় অবশ্যই হাতে করে কিছু হ্যান্ড ক্যাশ নিয়ে আসবেন। এবং ভিসা হওয়ার আগে আপনাদের আদার্স আরও কিছু খরচ হতে পারে, যেমন আপনাদেরকে হয়তো বা এম্বাসি ফিস দেওয়া লাগবে, আপনাদেরকে মেডিকেল করতে হবে, প্লাস আরও কিছু ডকুমেন্ট আপনাদেরকে গুছাতে হবে। তো সেই জন্য হয়তো বা আরও আপনাদের 20 থেকে 25 হাজার টাকা এখানে খরচ হতে পারে। তো আসলে রাশিয়াতে আসার জন্য খরচ তেমন না, একটা ছোট্ট একটা বাজেট রাখলে আপনারা রাশিয়াতে আসতে পারছেন। আপনারা যারা রাশিয়াতে আসতে চান এবং যারা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করাতে চান তারা অবশ্যই কোনো ট্রাস্টেড এজেন্সির মাধ্যমে কাজ করাবেন এবং সেই এজেন্সি সম্বন্ধে আপনারা ভালোভাবে রিসার্চ করেই আসবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে রাশিয়াতে যারা আছে বা রাশিয়াতে আপনাদের যাদেরকে ট্রাস্টেড পারসন বলে মনে হয় এরকম কাউকে দিয়ে অ্যাপ্লিকেশন করান, কেননা তারা আপনাদেরকে বিভিন্ন গাইডলাইন থেকে শুরু করে আপনাদেরকে জব থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাহায্য করতে পারবে। রাশিয়াতে আসার জন্য কেমন বাজেট রাখা প্রয়োজন আশা করি সকলেই আমার এই ভিডিও দেখে বুঝতে পেরেছেন। সো আজকে এই পর্যন্তই। নেক্সট কি ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।